ফুলে গেছে তো মানুষ কেমন করে উঠে যাচ্ছে দেখো, দারুণ আস্তে আস্তে সব নেবে, একটা ডাবও ফাটি। এইভাবে পান চাষ হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। আমরা এসেছি কালকে রাত্রে বলতে নয়, সন্ধ্যে নাগাদ করে এসেছি, 7টার সময় এসেছি। শরীরটা ভীষণভাবে খারাপ ছিল, যার জন্য খুব একটা যে ভিডিও করেছি তা নয়। আসার সময় ভিডিওটা তো একদমই করিনি। মানে কালকে এসে ওষুধ খেয়েছি রীতিমতো, মানে ঠান্ডা লেগে, সত্যি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আর উল্টো পাল্টা বাতাস কেমন দিচ্ছে, বিচ্ছিরি ভাবে ঠান্ডাটা, মানে ঠান্ডা গরম। মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে বৃষ্টি, রোদ হচ্ছে, গরম হচ্ছে, দুপুরবেলা করে ফ্যান চালাতে হচ্ছে। আর বাপের বাড়ি ওখানে গেছি না, ওখানে রীতিমতো ঠান্ডা, আর ঠান্ডার জিনিস কিছু নিয়ে যায়নি। তারপরে যেই দিন বিয়ে দিতে যাই সেই দিন হচ্ছে পুরো ওই শাড়িটা পরে দেখলে তোমরা, গেছিলাম কোনো শীতের জিনিস নিয়ে জানি। আর টোটোতে যাচ্ছি, এত ঠান্ডা লাগছে। তখন যাওয়ার সময় তো হয়েছে যা হয়েছে, মানে ফুল দামে বেরিয়ে গেছি। আসার সময় পুরো কাবু করে দিয়েছে। আর রাত্রিবেলা তখন প্রায় 12:30 1টা বাজতে যায়, তখন চতুর্দিকে কুয়াশা ভর্তি। তার কুয়াশা তো হচ্ছে, তারপরে আবার কি বলতো, গাছের ওপরে পাতায় জল ধরে আছে তো, টপ 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 করে গায়ে সব পড়ছে। সকালবেলাটা স্পষ্ট বুঝতে পারছি যে পুরো বৃষ্টির মতন হয়ে মাটি পুরো ভিজে গেছে। বলো, আমরাই ছিলাম একমাত্র যারা কোনো শীতের পোশাক নিয়ে যায়নি। হ্যাঁ, কম বেশি সবাই একটা করে চাদর নিয়ে গেছে। আসার সময় দেখলাম সবাই ব্যাগে করে চাদর নিয়ে গেছে, বার করছে। দিদি বাড়িতে প্রথমে ঢুকেছিলাম, ওদের পুকুরে স্নান করেছি। হ্যাঁ, এই ঠিক বলেছো, স্নান করেছি, তারপরে মাছ ধরেছি। হ্যাঁ, সব করে আরো বেশি হয়েছে। আবার অন্য পুকুরে স্নান করেছি। হ্যাঁ, আবার কলে স্নান করেছি, মানে কলে নাক বন্ধ হয়ে যায়, এত ঠান্ডা হাওয়া আসছে। দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে, সব কাচাকুচি হবে। গামলিটাও অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এই যে এই খাটে ও বলেছিল তুলবে না, না করছি যখন একদম পুরো করে দিই। এই খাটটা মাঝে মাঝে শোয়া হয়, যদিও এই খাটে বেশি আমরা কাজকর্ম করি, ওর অনেক কাজ থাকে, আমি এডিট করতে বসি, সবসময় প্রায় এই খাটটাই আমাদের আনাগোনা। বলো, এখন বাজে 11:15 হতে চললো, আর আমি রান্না বসালাম। আজকে রান্না কি হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে বলি, আর তার আগে বলি ভাতটা করে নিয়েছি আগে। আর রান্না এই যে সেই ডিমের শাকে তরকারি করছি, আলু সরু সরু করে ভাজার মতন আলু দিয়ে দিয়েছি, আর বেগুনও দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এই ডিমেগুলো না একদম কচি নরম ছিল, ওই যে বাড়িতে গেছিলাম না, বাগানে হয়েছিল আমাদের বাড়ির। আর এখানে আছে কাঁকড়া, 4টে কাঁকড়া নিয়েছি, ফার্স্ট টাইম কাঁকড়া দিয়ে রান্না করব। আসলে মা একবার আমার বাড়িতে এসেছিল না, তখন মা রান্না করেছিল কাঁকড়া দিয়ে। আমার মা খুব সুন্দর রান্না করে। তোমরা যে বলো না মনি এত সুন্দর রান্না তুমি কি করে করো, সত্যি কথা বলছি, মায়ের কাছ থেকে শেখা। মা কখনো হাতে ধরে শেখায়নি, তবে মা যখন রান্না করতো পাশে বসে দেখতাম, তো ওটাতেই হয়ে গেছে শেখা। তবে আমার থেকে আমার মনে হয় আমার বড় দিদি যে সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করে। তো এখন মা আমার বাড়িতে তো আসে, তোমরা দেখো মা এসে ডাক্তারের কাছে আসে যখন আমার বাড়িতে থাকে, তো মাকে যদি এখনো বলি যে মা তুমি রান্না করো না, তখন মা বলতে আমি সব ভুলে গেছি। বহু বছর হলো তো মা রান্নার থেকে সরে গেছে, এখন পারে না কেন, পারে কিন্তু ভয় পায়। তো চলো মায়ের হাতে রান্না আজকে করব। ও বলে এই গিমে শাক দিয়ে যখনই রান্না হয় আর যখনই খেতে বসি তখন মায়ের কথা খুব মনে পড়ে, তুমি মায়ের মতনই রান্না করে দাও। চলো তেলটা দিয়ে দিয়েছিলাম না, গরম হয়ে গেছে। আর এই কাঁকড়াগুলো না জল নেই, আমার সেই তেল কিছুটা আমার ভীষণ ভয় লাগে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবারে এটা ভাজবো। যেরকম মাছ লবণ আর হলুদ মাখিয়ে মাছ ভাজা হয় না, সেই একইভাবে কাঁকড়াটা আগে ভেজে নিই, তারপরে ডিমের শাকটা রান্না করবো। আর এখানে যে লবণ ফুরিয়ে গেছে, দেখো অল্প একটুখানি আছে, তাই বলে দিয়েছিলাম ও লবণটা নিয়ে এসেছে। আসলে আমরা তো অনেকদিন ছিলাম না, অনেক কিছু বাজার শেষ হয়ে গেছে, আনাও হয়নি, যাবো করে না, আরও হয়ে উঠছে না। আজকে ইচ্ছে আছে, দেখি সন্ধ্যেবেলাতে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে নিয়ে যাবো। কারণ যাই তো আমরা সেই সোনারপুরের ভেতরে বাজার করতে, তোমরা তো দেখেছো সেই দাদার দোকানে যেখানে যাওয়া হয়, ওর কাছেই যাবো বাজার করতে। বেশ কিছু জিনিস নেই জানো তো, যেরকম ফোড়ন নেই, লঙ্কা তো দিদির কাছ থেকে নিয়ে এসেছি, তোমরা দেখেছো, দেখোনি না, ওই দেখো লঙ্কা দিব্যে দুটো,
ওদের সেই গাছে দেখাচ্ছিলাম না তোমাদের, যে এই গাছের লঙ্কা ধরেছে কত, ওই লঙ্কা আগে নাকি তুলেছিল, শুকনো করে রেখেছিল, মানে ওই ছাদে শুকনো হয়েছিল। এবারে যে বাপের বাড়ি গেলাম তোমাদেরকে কোনো কিছুই দেখালাম না, দিদির বাড়িতে গেলাম, কেমন করে যে সেই বলে না আনমোনা হয়ে গেছি, সত্যি আনমোনা হয়ে গেছি। চলো রান্না বসাই। আর এখানে আছে এই যে কি বলতো, ডাঁটা, বাড়ি ডাঁটা, কাপড় জড়ি রেখেছিলাম, কিন্তু কাপড়টা না শুকনো হয়ে গেছে, দেখো একদম। এটা তুলে দিই, কাপড়টা ভিজিয়ে আবার জড়িয়ে রাখবো, তাহলে অনেক দিন থাকবে। কারণ আমি তো অত ডাঁটা খাই না, ওই বেশি খায়, কি মেরামতি করে রাখতেই হবে। কড়াইতে না তেল দিয়ে দিয়েছি, ফাটছে বলে যেন দূর থেকে দেখাচ্ছি। আর এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম, কারণ 5 ফোড়ন দিতে হয়, কিন্তু 5 ফোড়ন নেই, যে বললাম না বাজারটা শেষ হয়ে গেছে, তুলে দিলাম। তোমরা অনেকেই বলেছিলে যে এই ডিমের, ইটিং শো করেছিলাম একদিন, তখন তোমরা অনেকেই বলেছিলে ডিমের শাকটা কী বা কীভাবে রান্না করতে হয়, তাই ভাবলাম চলো আজকেও যখন নিয়ে এসেছি, মানে রান্না যখন করবো তো একবার তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। আর এইগুলো আমি দেখেছি গ্রামের দিকে বেশি পাওয়া যায়, আর কলকাতার দিকে না পাওয়া যায় না বললেই চলে। তবে পাওয়া যায় কোনগুলো বলো তো, অনেক গুঁড়ো আছে, দেখো জল দিয়ে ভালো করে খেয়ে। তবে পাওয়া যায় কোনগুলো বলো তো, মানে আর তো যদিও পাওয়া যায় কোথায় জানো তো, ওই বয়স্ক মহিলারা যারা সবজি টবজি নিয়ে বসে, ওদের কাছে অল্প স্বল্প থাকে, অনেক সময় দেখেছি। তবে আমার খুব একটা নিতে ইচ্ছে করে না, কেন তো কোথায় নোংরা হয়ে থাকে, তো তাই আমি কখনোই কিনে খাই না। না খেতে পাই তাও ঠিক আছে, কিন্তু কিনবো না। আজকে রান্নাটা খুব ইচ্ছে আছে তোমাদের সঙ্গে দেখাবো, আর খেতে ভালো লাগবে। ওই যে সেই এই সময়টা যেরকম নিম পাতা সজনে ডাঁটা খেতে আছে না, তেতো টাইপের জিনিস খেতে আছে, এটাও সেই তেতো। তো সব তুলে দিয়েছি, এবারে হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে ঢাকা দিয়ে, এর আর কিছু লাগে না। তো তবে বেশিক্ষণ মানে সময় ধরে একে ভাজতে হবে, একদম ভাজা করতে হবে। তাহলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো একদিকে চলছে জিরে শাকের ভাজা, আর একদিকে চলছে ডাঁটা ভাজা হচ্ছে। আর এখানে একটা মাছ নিয়ে এসেছিলো, বাজার যে গিয়েছিল না, মাছ নিয়ে এসেছে। এই হচ্ছে তেলাপিয়া মাছ, বেশ বড় মাছ, যাবো 2, 3, 4, মাথা নিয়ে 5টা, তাই ভাবছি এতগুলো রান্না করবো না, 2 পিস এনাফ। আর এটা দেখো এখনো জল মতন আসে, হয়ে গেছে যদিও, কিন্তু এই অবস্থায় যদি এই অবস্থায় যদি খাওয়া হয় না, গ্যাস বন্ধ করে দিলে কিন্তু খাওয়া যাবে, কিন্তু এই যে ভিজে হাতে এখনটা বুঝতে পারছো, প্রচণ্ড তেতো হয়। একদম শুকনো করে নিলে সেটা কিন্তু আলাদা টেস্ট হয়। এই যে জল আছে, ওই কারণে, নাহলে তো আলু আর বেগুন হতে কত সময় বলো তো, এইটা ভেজে যাচ্ছে পুরো। এখানে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, জল বেরোচ্ছে তো, যাতে একটু তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যায়। তারপরে তো এখন গ্যাস কমিয়ে ভাজতে থাকবো। কি রান্না হয়েছে বলে দিই। ও রান্না করেছে, আমি বলছি। এটা হচ্ছে ডিমের শাক দিয়ে কাঁকড়া দিয়ে তরকারি করেছি, মানে ওই যে ভাজা করলাম না, জানি না, ও বলছিল যে মায়ের মতন তৈরি করো উনি। হ্যাঁ, আমার মতন তো হয় না, চেষ্টা করেছি। আর এখানে 1 গামলি তোলো গরম 1 গামলি তরকারি, 2 জন খাবো, কিন্তু 1 গামলি তরকারি। ও ডাটা দিয়েছে, না তরকারি দেখি। তবে আমি বলে দিই, মায়ের মতন হয়নি, ওর মা যে বানায় না সেটা একটু অন্যরকম। পুরোটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ দাও না, এটাতেই রেখে ফেলবে। একটা লঙ্কা দিয়েছি, তাতেই বলে নাকি খুব ঝাল হয়ে গেছে। ভালো। তবে এই শাক রান্না করতে গেলে না সত্যি অনেক ধৈর্য লাগে, অনেকক্ষণ ধরে বসে করতে হয়। না, মায়ের মতন হয়নি, কিন্তু ভালো হয়েছে, টেস্ট হয়েছে। একটু তেতো লাগে। আমি কি খাবো না নাকি? দেরি হচ্ছে বলে আরো শাক আছে, আমি রেখে দিয়েছি। আমার বোনজি আর ভাইজি দুজনে মিলে তুলে দিয়েছে, আমি অল্প তুলেছি, কিন্তু ওরা একটু বেশি তুলেছে। খুব মিশুকে আমাদের পুকুর পাড়াতে হয়েছে এগুলো, যেখানে মাছ ধরছিলাম ওইখানটা। এতে কোনো সার দেওয়া হয় না, কিচ্ছু হয় না। আর মাছ ধরা ছিল কোথায়, আমি তো তখন সবাইকে দেখাইনি। কি করে বলবো? না, এর আগের বারেও তো দেখানো হয়েছিল, সেই পুকুরে পাড়ে আর কি। পরের বারে গেলে আমরা ভালো করে। আমি তো বলছি, এবার যে গেলাম, কি একটা মনের মধ্যে যেন হুচুম চলছিল সব, বিয়ে বাড়ি কিছুই দেখানো হয়নি।
বিয়েবাড়ি কিন্তু আনন্দ করেছি। আরে কি বলো, কত বছর পরে জানো তো জেঠুর বাড়ি দিদিদের সঙ্গে দেখা হয়েছে, কাকুর বাড়ি দিদিদের সঙ্গে দেখা হয়েছে, 1.5 বছর পরে। 1.5 বছর পরে আমরা গেছি। তারপর ওদের সঙ্গে দেখা হয়েছে কত বছর পরে, মানে কত যে দিদিরা আসে না। সেই আমার বিয়েতে এসেছিল, একসঙ্গে দেখা হয়েছিল। আসে না কেন, আসে, আমরা হয়তো যাই না, আমরা সেই টাইমে পৌঁছই না, বা আমরা যখন যাই ওরা তখন আসে না, এই হয়। কালটা বেশ ভালো লাগছে। কালটা ভালো লাগছে। এই প্রথম কাঁকড়া দিয়ে করলাম, মা করেছিল, কিন্তু আমি শুধু আলু বেগুন দিয়ে এগুলো দিয়ে করি, শুধু স্বাদটা দারুণ হয়েছে। কাঁকড়া পরিমাণে ভালো লাগছে। কাঁকড়া পরে চলে আসে, কাঁকড়াগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, শাক ভাজ থেকে কাঁকড়া একদম ভাজা হয়ে গেছে, দারুণ লাগলো। আমরা কিন্তু গ্রামের বাড়িতে কাঁকড়া ভাজাই খেতাম, জানো তো? হ্যাঁ। কেন? তরকারি খাওয়া দাও, তুমি দাও। এক গামলি তরকারি। এই পাতলা ঝোলটা খেতে ভালো লাগে। সেই রবি ঠাকুর একটা পছন্দ তরকারি ছিল না, 5 ফোড়ন দিয়ে, আমি একটা পত্রিকায় পড়েছিলাম। আচ্ছা, একবার আমরাও করেছিলাম, আমরা বলছি না, ও রান্না করে আমি খেয়েছিলাম, আমি খেয়ে মানে পড়েছিলাম ওই 5 ফোড়ন দিয়ে, জানো অনেকটা পরিমাণে 5 ফোড়নটা লাগে। তা ও সেই তরকারিটা মানে কোনো মাছ যদি সেরকম যদি ঝোলের মতন কোনো মাছ পায়, আগে থেকে বলবে মনি তোমার সেই পাতলা ঝোলটা একবার বানাবে, কি মনে আছে? একদম, মানে ওটা বানাতেও দেখেছি সবার শেষে কেমন করে কি সব ফোড়ন হিসাবে দেওয়া হয়, দিয়ে তেলটা নিয়ে রেসিপিটা আমি জেনে নিয়েছি, নিয়ে করতাম, আমি করতাম, জানো তো। মাথা আছে নিও, মাছের মাথা, ওগুলো খাবো। আমার বোনজি মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে, চৈতি খুব ভালোবাসে মাছের মাথা খেতে। তো যাই হোক, ওই তরকারিটা ভীষণ ভালো লাগতো, আর আজকে সেইভাবে করব ভাবলাম, কিন্তু ফোড়ন নেই। বললাম না বাজারে যেতে হবে, দেখি আজকে সন্ধ্যেতে যদি সেরকম হয় বাজারে যাবো। হ্যাঁ, হা হা, এইসব গরমের সময় পাতলা ঝোল খেতে হয়, নো রিচ, অনলি পাতলা ঝোল। একদম। আমি তো এইবারে গেলাম, আমাদের মাঠে একটা পুকুর আছে না, ওখান থেকে কই মাছ, ল্যাটা মাছ, মাগুর মাছ, কলি, কাঁকড়া ওখানে প্রচুর পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়। এবারে কি হয়েছে, এবারে তো যাওয়াই হলো না, সেভাবে ছিলাম না, তার পরের দিন বেরিয়ে এসেছি। আর তার থেকে বড় কথা, এখন মাঠে জল আছে অনেকটা, ঠিক চৈত্র মাসের শেষ বৈশাখের শুরুতে এরকম হবে, তখনই কিন্তু ওইখানে মাছ ধরা যায়, প্রচুর মাছ ধরা যায়, চিংড়ি মাছটা আহা কি বলবো, সে না দেখা গেলে তোমাদের হবে না। ওইসব মাছ খেয়ে শেষ করা যায় না। প্রচুর মাছ পেতাম, প্রচুর। আর ও না এক ফাঁকে কি করেছিল, ভাই যেদিন রিসেপশন ছিল না, ভাই যেদিন রিসেপশনের পরের দিনটা আমি এদিকে গোছানো করছিলাম, দাদার ও দুজনে মিলে চলে গেছিল মেজদার বাড়িতে, সেইটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি পরে যখন এডিট করার জন্য যখন ভিডিওগুলো একটা করে নিচ্ছি, তখন দেখছি যে দাদার বাড়িতে ওরা ডাব খেয়েছিল, ওখানে পানের চাষ কেমন হয়েছিল সবটা দেখিয়েছে। তো সেটা না ইচ্ছে আছে তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখো, খুব ভালো লাগবে গো। পানের ছোট ছোট গাছ কিভাবে ওটাকে বলে ভেজ করা, মানে পান গাছ কেমন করে উপরে উঠে যাচ্ছে, অনেক বড় হয়ে যায়, মানে ও যে পরিমাণে লম্বা তার থেকে আরো অনেক নিয়ম আছে। আমাকে বললো ভাই তুমি যদি ঢুকতে যাও ভেতরে জামা কাপড় ছাড়ো, জামা কাপড় ছেড়ে ঢুকতে হবে, কোনো সমস্যা থাকলে মেয়েদের তখন যাওয়া যাবে না, তারপরে আলতা সিঁদুর পরে পান বরেছে ঢোকা যাবে না, তারপরে সকালে এই সন্ধ্যেতে সবসময় সন্ধ্যে দিতে হয়, অনেক আমাদের ছিল না, জানি তো, এখন আমাদের বরসটা তুলে দিয়েছে, আগে তো ছিল। ভিডিওটা দেখো, দারুণ লাগবে। চলো তখন আমরা খেয়ে নিই। এটা হচ্ছে আমার মেজদির বাড়ি, এই যে এটা হচ্ছে মেজো জামাই, ঠিক আছে, কোটিপতি। এ দেখো যে পানের বরজ, তারা পানের বরজে পান কেমন করে হয় তোমাদেরকে দেখায়। দেখো পানের বরজের নিয়ম আছে, ভেতরে ঢুকতে নেই, সেই জন্য আমি তোমাকে সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে পান চাষ হয়, এই যে এই পান প্রচুর নিয়ম আছে, কতটা মাটি থেকে দেখো, এই লেভেল থেকে কতটা উঁচুতে, এখান থেকে দেখলে বুঝতে পারবে। এই দেখো কত উঁচু, এই যে মেঝে, আর এখান থেকে কতটা উঁচুতে পান গাছ লাগানো হয়েছে, এইভাবে পানের চাষ করা হয়। দারুণ, এই পানগুলোকে বাচ্চার মতন করে ট্রিটমেন্ট করতে হয়, তবে এত সুন্দর পান, আর তবে এত স্বাদ। এই দাদার বাড়িতে এসেছি, বলেছি ডাব খাবো, বলেছি না, তার আগেই দাদা বলেছে ডাব খেতে। দাদা ডাব পারবে, দাদা অলরেডি গাছে ওঠার জন্য রেডি হচ্ছে। এই যে হ্যাঁ, সবাইকে দেখাবো তো, এই যে মেজদা এখন গাছে উঠবে, এই বড় ডাব দেখেছো গাছে,
দেশি এরকম ডাব সঙ্গে সঙ্গে পাড়া হবে, খাওয়া হবে, এর মতো জিনিস আর হয় না। শহরে এক্ষুনি সকালবেলা এসেছিল পাইকারি নিয়ে। তাই কত করে হয়ে যায় তো, পাইকারি কত করে নেয়? 20 টাকা 22 টাকা। দেখো 20 টাকা 22 টাকা, তোমাদের 50 টাকা নিচে 50 টাকার নিচে ডাব নেই। কি অবস্থা, একদম খাঁটি। পানের বড় যে বলে ভেজ হয়, ভেজ মানে যে পান গাছগুলো দেখছো ওপর দিকে উঠে গেছে, মানে ঘর থেকে উপরে উঠে গেছে, এইগুলো এই পাকাটি থেকে নিচের দিকে টেনে টেনে নামানো হয়, এটাকে বলে ভেজ। দেখো এদিকটা অলরেডি নামানো হয়ে গেছে, দেখো এদিকে নেই, এটা পুরোটা ফাঁকা। এই জিনিসটাকে বলে ভেজ হওয়া, খুব কষ্টের কাজ। আম গাছে মুকুল শুধু না, আমও এসে গেছে। গ্রামের মানুষ কেমন করে উঠে যাচ্ছে দেখো, এইখানে সুতোতে দড়িতে এ বাঁধা আছে। এই হচ্ছে কাটা হয়ে গেছে ডাব, এই ডাব ঝুলছে। একটা কাজে তো অনেকগুলো ডাব আছে তো। হ্যাঁ, এটা সোনামুখী ডাব, ডাবেরও নাম আছে। একটা একটা করে ডাবটা আস্তে আস্তে নামানো হবে। এই তো ডাব নামছে। দারুণ, আস্তে আস্তে সব নেবে, একটা ডাবও ফাটবে না। হ্যাঁ ধরবো, এই দাদা দাদা ধরে নিয়েছে। হ্যাঁ এবার উপর থেকে দড়িটা ছেড়ে দেবে। এবার তুমি সাবধানে নামো। হ্যাঁ তুমি আস্তে আস্তে নামো। এতগুলো ডাব খেয়ে ফেলেছি, দাদা কেটে যাচ্ছে, আমরা খেয়ে যাচ্ছি। কেটে গেছে, ফুল ডাব না। শহরে মানুষ সত্যি চিনি খায় যে না, সব কিনে খেয়ে লাভ নেই না সত্যি। গ্লাস, এই গ্লাসটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। বাড়ির জিনিস আর এর জিনিস অনেক পার্থক্য। এখন এই খাবো, দাদা খাওয়া গেছে, আমি তো 4-5টা খেলাম। গ্লাস পুরো ভর্তি, ডাবগুলো দেখলে মনে হচ্ছে না। জাস্ট অসাধারণ। ডাব খেয়েছি, দাদা আবার ব্যাগে করে ডাব দিয়ে দিচ্ছে। বডি দেখেছো? দাদা আগে প্রচুর মানে ইয়াং ছিল যখন, তখন অন্যরকম বডি ছিল, এখন পুরো শরীর ভেঙে গেছে এই পান গাছের কাজ করে করে। হ্যাঁ আমার তখনকার ছবি দেখলে ওর বাবা দেখেছো বাবা। এই যে আমার বন্ধু আসছে, বাইকে করে বাইরে দিয়ে আসবে। এই জিও জিও, আয় আয় আয়। আমি বেরিয়েছিলাম বিকেলে, একটু চাঁদনির দিকে গিয়েছিলাম, চাঁদনি থেকে এই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। কেন আমার কিবোর্ড আর মাউসটা ছিল না, ওই দুটো কিনে নিয়ে এসেছি। মনি হয়েছে তোমার? আরে বাবা, এই যে অলরেডি ওর কি রিলস হলো? রিলস হলো, অনেক ঘেমে স্নান করে গেছো। গরম লাগছিল খুব না, আর অনেক দিনের পরে রিলস বানালাম। কেমন হয়েছে তোমরা দেখো বলো। কালকে দেবো, আজকে আর দেবো না, কালকে ব্লগ দেবো, কালকে রিলসও দেবো। হ্যাঁ এটা খুলে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, এটা খুলে যায়। ও খুলে যায়, এটা খোলা যায়? খোলা যায়। আচ্ছা আচ্ছা। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, রুটি করেছি আর তার সঙ্গে যে ডিমের তরকারি আজকে। আর চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আর দেখতে থাকো কিন্তু আমার রিলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, অনেক দিনের পরে করলাম, তো সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ।